এই সরকার যে এখন গণমাধ্যমে প্রতিকূল ভূমিকা রাখবে সেটা কিন্তু এখনো দৃশ্যমান নয়। আপনারা জানেন যে ডিএমপি বলতে একটা বিষয় আছে, পরিচালনার সার্কুলেশন। গত কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে তথ্য অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ে তারা একটি ডিএমপির একটি নতুন তালিকা তারা সেখানে বলছে যেটা হালনাগাদ এটা করা হয়েছে, কিন্তু সেই তালিকা বিগত 15 বছরে সেই একই তালিকার চিত্র আবার আমরা সামনে দিচ্ছি। অথচ যে পত্রিকার প্রয়োজন সাংবাদিকদের সুযোগ সুবিধা থেকে শুরু করে কিংবা পত্রিকার সার্কুলেশন, এই যে একটা বোঝানোর তালিকা দেওয়া হয় ডিএমপি থেকে, পুরো বিষয়টি হাস্যকর। আপনারা যারা এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, দেখলে এটি বুঝতে পারবেন। সংবাদ মাধ্যম সত্য তুলে ধরাটাই শুধু না, সত্য তুলে ধরার মধ্য দিয়ে এবং বিশ্লেষণ, যথার্থ বিশ্লেষণের মধ্য দিয়ে, ইতিহাস পর্যালোচনার মধ্য দিয়ে কিন্তু আমাদের চোখটাকে খুলে রাখে, আমাদের মানবিক মূল্যবোধকে জাগিয়ে রাখে। এই যে আমরা দেখেছি গত 15টা বছর মানুষ শুধু পুঁজির পিছনে ছুটেছে, গত 15টা বছর দেশের সমস্ত টাকা বলতে গেলে পাচার হয়ে গেছে। পাচার করার জন্য এবং টাকা চুরির জন্য কিভাবে একটার পর একটা প্রজেক্ট এসছে আমরা দেখছি। আজকে যেখানে মানুষের মাথার প্রতি 1 লাখ টাকা করে থাকতে পারতো, সেই টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশে। এটা চিন্তা করা যায় না। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে লুট হয়ে আসছে, লুটের কিন্তু একটা অংশীদার অনেক দূর পর্যন্ত গেছে। তো এতগুলো মানুষ কিভাবে অন্ধ হয়ে গেল, এতগুলো মানুষ কি করে তারা সহ্য করলো জানার পর? কেউ তো বেনিফিশিয়ারি না হয়েও কিন্তু চুপ করে থেকেছে। এই যে মানুষের মূল্যবোধের অবক্ষয়, এটা কিন্তু বলেছে গণমাধ্যম তার দায়িত্বটা পালন করতে পারেনি বলে। গণমাধ্যম যদি তার দায়িত্ব পালন করতো তাহলে মানুষকে, সমাজকে জাগ্রত রাখতে পারতো, একত্র রাখতে পারতো তার অধিকারের প্রশ্নে। সেই জায়গাতে আমি আবারও বলতে চাই, আমাদের এক থাকতে হবে এবং সত্যকে তুলে ধরতে হবে সবসময়। গণমানুষের জন্য যে তথ্য, সেটা যেন আর লুট হয়ে না যায়, অপভ্রষ্ট হয়ে না যায়। সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে শুধু নির্বাহী বিভাগ নয়, এখানে বিচার বিভাগকে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হয়েছে। আমি মাহমুদুর রহমানের কথাটি এই জন্য বিশেষভাবে বললাম। আমরা এটারও বিচার দাবি করি যে বিচার বিভাগের যারা এই সাংবাদিক নির্যাতনের আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সাংবাদিক নির্যাতনের সক্রিয় তাদের সহযোগী ছিলেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও যাতে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়, এই দাবি আজকের ফোরাম থেকে আমি জানাচ্ছি। সাংবাদিকতা রিলেটেড যে সমস্ত অন্যায় হচ্ছে বলে যে কেউ যদি মনে করে, সে তার অভিযোগটি এখানে দায়ের করতে পারবে এবং তার উপর ভিত্তি করে তারা একটা ব্যবস্থা নিতে পারবে। এটা তাৎক্ষণিকভাবে কিছু বিষয় নিয়েও এই জাতীয় কমিশনের সিদ্ধান্তগুলো হতে পারে। স্বৈরাচারী সাংবাদিকদের নির্যাতন, এই কাজগুলো একটা হতে পারে, আবার স্থায়ীভাবেও তারা সাংবাদিকদের বিষয় সেগুলো দেখতে পারে। আমার মনে হয় যে এইরকম একটা প্রক্রিয়ায় যদি আমরা যেতে পারি, সরকারের কাছে আমরা যে দাবিটি জানিয়েছি সেই দাবির প্রেক্ষিতে এরকম প্রক্রিয়া হলে হয়তো আস্তে আস্তে সাংবাদিকতার সংগঠনগুলো এই পলিশ হয়ে যাবে, যাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। বাংলাদেশের যত সাংবাদিক নির্যাতিত হয়েছেন, চাকুরিচ্যুত হয়েছেন, নানাভাবে ঝামেলা বা এই ফেসিবাদ সরকার কর্তৃক নিগৃহীত হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে একটা হিসাব বের করা, যে এই বিগত সময়ে কী পরিমাণ সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমের উপর যে চাপটা ছিল সেটা আমরা একটা প্রামাণ্য চিত্র, মানে আমি বলছি যে একটা প্রকৃত চিত্রটা তুলে ধরার চেষ্টা করব, সেটা নিয়ে আমরা কাজ করব। আপনারাও সঙ্গে থাকবেন। আর আমরা চেষ্টা করব যে আমরা গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বলেছেন যে গণমাধ্যমকে মুক্ত স্বাধীন অবস্থায় কাজ করতে দেয়া হবে এবং খুবই একটা আশার কথা যে ড্রাকোনিয়ান যে যে ভয়ঙ্কর যে ছিল একটা, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সন্ত্রাসবাদ বিরোধী যে আইন, এই আইনে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সরকার সেটা ঘোষণা দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যত কালো আইন আছে গণমাধ্যম সংক্রান্ত বা কথা বলার অধিকার সংক্রান্ত, বাক স্বাধীনতা সংক্রান্ত, আপনার চিন্তার স্বাধীনতা সংক্রান্ত যে কালো আইনগুলো আছে, সেই আইনগুলোও সরকার রিভিউ করবে